ভাবুন, বিশাল সমুদ্রের মাঝখানে ভাসছে দুটি পরমাণু শক্তি চালিত বিমানবাহী রণতরী। এগুলো আলাদা শক্তি নয়, একসাথে হলে তারা হয়ে উঠে এক ভয়ঙ্কর সামরিক শক্তি। প্রশ্ন হচ্ছে, কেন একটি নয়, দুটি ক্যারিয়ার দরকার? এটা শুধু রোটেশন নয়, বরং একটি কনভার্জেন্স, অর্থাৎ একই সময়ে দুইটি ক্যারিয়ারের যৌথ উপস্থিতি। এই যৌথ উপস্থিতি এমন এক স্ট্রাইক ফোর্স তৈরি করে যা যুদ্ধে নির্ণায়ক ভূমিকা রাখতে পারে। নতুন প্রজন্মের ক্যারিয়ার যুদ্ধক্ষেত্রে আনা সহজ নয়। তাকে আটলান্টিক অঞ্চল থেকে দ্রুত গতিতে যাত্রা করতে হয়, জিব্রাল্টার প্রণালী পেরিয়ে সুয়েজ খাল অতিক্রম করে অবশেষে লোহিত সাগরে পৌঁছাতে হয়। পুরো পথটাই সময়ের বিরুদ্ধে এক দৌড়। তাহলে প্রশ্ন, এত কষ্ট করে দ্বিতীয় ক্যারিয়ার পাঠানোর দরকার কি, যখন ইতিমধ্যে এলাকায় একটি নিমিটজ শ্রেণীর ক্যারিয়ার টহল দিচ্ছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন? এর উত্তর লুকিয়ে আছে আধুনিক নৌযুদ্ধের বাস্তবতায়। যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বড় শত্রু সবসময় মিসাইল নয়, বরং ক্লান্তি। একটি ক্যারিয়ারের ক্রু দিনরাত লড়াই চালিয়ে যেতে পারে না। মানুষকে বিশ্রাম দরকার, যন্ত্রপাতিকে মেরামত দরকার। তাই একক ক্যারিয়ার দিয়ে টানা যুদ্ধ চালানো কঠিন। এই সময় সমাধান হলো ব্যাটল রিদম, অর্থাৎ যুদ্ধ পরিচালনার একটি নির্দিষ্ট দৈনিক ছন্দ। এই ছন্দই নিশ্চিত করে যে যুদ্ধযন্ত্র 24 ঘন্টায় সচল থাকবে, কিন্তু ক্রুরা ক্লান্তিতে ভেঙে পড়বে না। ব্যাটল রিদমের দুটি প্রধান অংশ হচ্ছে, প্রথমটি অপারেশনাল পালস। এখানে বিমানগুলো মূল ভূমিকা পালন করে। ক্যারিয়ার একটানা 12 থেকে 15 ঘন্টা পর্যন্ত ফ্লাইট অপারেশন চালায়। প্রতি ঘন্টা বা 1.5 ঘন্টা পর পর জেট উড্ডয়ন ও অবতরণ করে, যেমন একটানা চলতে থাকা যুদ্ধ কারখানা। দ্বিতীয়টি কমান্ড পালস। যখন আকাশে বিমান উড়ছে, তখন কমান্ড সেন্টারে চলে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ, টার্গেট নির্ধারণ এবং পরবর্তী মিশনের পরিকল্পনা। এই সমন্বয়ই 24 ঘন্টার বিশৃঙ্খলা একটি নিয়ন্ত্রিত যুদ্ধ ব্যবস্থায় পরিণত করে। এখন পরিকল্পনা করুন, দুটি ক্যারিয়ারের একসাথে কাজ করছে। রাত 12টা থেকে দুপুর পর্যন্ত আকাশের দায়িত্ব নেয় আব্রাহাম লিঙ্কন। অভিজ্ঞ এয়ারউইং ও স্টিম ক্যাটাপল্ট ব্যবহার করে তারা রাতের অন্ধকারে ধারাবাহিক হামলা চালায়। দুপুর হলেই তাদের শিফট শেষ, তখন তারা রক্ষণাবেক্ষণ ও বিশ্রামে যায়। কিন্তু শত্রুর জন্য কোনো বিরতি নেই, কারণ ঠিক সেই সময় থেকেই ফুড ক্যারিয়ার দিনভাগের দ্বিতীয় দায়িত্ব নিয়ে নেয়। আধুনিক ইলেকট্রোম্যাগনেটিক লঞ্চ সিস্টেমের কারণে এটি দ্রুত ও বেশি সংখ্যক মিশন পরিচালনা করতে পারে। ফলে একটি ক্যারিয়ার রাত নিয়ন্ত্রণ করে, অন্যটি দিন। শত্রুর জন্য 24 ঘন্টা কোনো নিরাপদ সময় থাকে না, শুধু পরবর্তী আক্রমণের অপেক্ষা। এই দৈত্য উপস্থিতির ফলে সম্ভব হয় কন্টিনিউয়াস স্ট্রাইক, অর্থাৎ 24 ঘন্টার আকাশে যুদ্ধবিমান সক্রিয় রাখা। একটি ক্যারিয়ার যেখানে প্রায় 50টি স্ট্রাইক বিমান বহন করে, সেখানে দুইটি মিলিয়ে প্রায় 100টির কাছাকাছি যুদ্ধবিমান মোতায়েন করা যায়। ফুড শ্রেণীর ক্যারিয়ার আরও এক ধাপ এগিয়ে। এর উন্নয়ন রাডার ও সফটওয়্যারগুলো দ্রুত বিপুল তথ্য বিশ্লেষণ করতে পারে। ছোট ড্রোন বা দ্রুতগামীর হুমকি শনাক্ত করে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় করতে সক্ষম। তবে আধুনিক যুদ্ধ শুধু আকাশে বা সমুদ্রে নয়, ডিজিটাল জগতে লড়াই হয়। সাইবার আক্রমণের মাধ্যমে শত্রুর যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ গ্রিড ও রাডার নেটওয়ার্ক অচল করে দেওয়া যেতে পারে। এ ধরনের অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইউনাইটেড স্টেটস সাইবার কমান্ড এবং ইউনাইটেড স্পেস ফোর্স। ধরুন,
প্রথম ধাপে শত্রু যোগাযোগে বিচ্ছিন্ন করা হলো। দ্বিতীয় ধাপে ভুয়া লক্ষ্যবস্তু পাঠিয়ে তাদের রাডার সক্রিয় করা হলো। এরপর স্টেলথ যুদ্ধবিমান সেই সক্রিয় রাডারকে লক্ষ্য করে আঘাত হানল, ফলে আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক ভেঙে পড়ে। এরপর আসে ভারী আঘাতের ধাপ। শক্তিশালী বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করা হয়। শেষ ধাপে কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে আক্রমণ চালানো হয়, যাতে পাল্টা আঘাত হানার সক্ষমতা কমে যায়। এই পুরো কৌশল দেখায় কেন একসাথে 2টি বিমানবাহী রণতরী মোতায়েন করা এত গুরুত্বপূর্ণ। এটি শুধু সামরিক শক্তি বাড়ায় না, বরং 24 ঘন্টার অবিরাম চাপ সৃষ্টি করে, যা যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সংক্ষেপে বললে, একটি ক্যারিয়ার যুদ্ধ চালাতে পারে, কিন্তু 2টি ক্যারিয়ার যুদ্ধের গতি নির্ধারণ করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন, সাথে থাকুন সার্চ লাইটে।